বিচারের দাবিতে আজকে দুপুরেও তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইন্টারকন্টিনেন্টালের সামনে। পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টালে তাদেরকে আসলে যমুনা অভিমুখে যাওয়ার সময় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পরবর্তীতে সেখানে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ইনকিলাব মঞ্চের 23 নেতাকর্মী আহত হয়েছেন এবং পুলিশ সদস্যরাও আমরা জানতে পেরেছিলাম আহত হয়েছেন। সেখানে 18 পুলিশ সদস্য আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তারা আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা শাহবাগের মোড়ে এসে অবস্থান নেন এবং এই শাহবাগ মোড়ে তারা বেশ কিছুক্ষণ আসলে সন্ধ্যা 6টা থেকে অবস্থান করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদের বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছিলেন, যেহেতু তাদের মঞ্চের উপর আজকে একটি হামলা হয়েছে। তারা সেই হামলার প্রেক্ষিতে তারা এখানে এসেছেন এবং তার সাথে তাদের যে মূল দাবি অর্থাৎ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে নিহত হয়েছিলেন, তার হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছিলেন ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং সেখান থেকে তারা যমুনা অভিমুখে যখন মার্চ করছিলেন তখনই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সহ, কাঁদানে গ্যাস সহ, তাছাড়া জল কামান এসব দিয়ে আসলে ছত্রভঙ্গ করার জন্য যেসব জিনিসপত্র সামগ্রী ব্যবহার করতে হয় তারা সেগুলো ব্যবহার করেছিলেন এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের 23 নেতাকর্মী আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তারই প্রেক্ষিতে তারা এখানে শাহবাগে অবস্থান নিয়েছিলেন। তাদের উপরে হামলার বিচার এবং হত্যার বিচার যেহেতু দীর্ঘদিন পার হয়ে গেছে, এখনও তারা কোনো আশানুরূপ ফলাফল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পায়নি। তারই পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে দাবি তুলেছিলেন যে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে এবং উপদেষ্টা বরাবর তারা আসলে বার্তাটি পৌঁছাতে চেয়েছেন এবং উপদেষ্টার সাথে তারা মূলত কথা বলতে চেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তারা গতকাল থেকেই আসলে অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টা বরাবর। প্রধান উপদেষ্টা বন্ধ করার করেন তাদের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে তাদের দাবি যে শরীফ ওসমান হাদির বিচার জাতিসংঘের অধীনে হস্তান্তর করে সেখান থেকে বিচার করতে হবে এবং তারা আশ্বাস পেলে সেখান থেকে সরে যাবেন বলছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে যেহেতু যমুনা অভিমুখে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বাসভবনের আশেপাশের যে এলাকা আছে সেই এলাকা সহ মিন্টু রোড ধরে আশেপাশে যেসব এলাকা আমরা বলতে চাই সেসব এলাকায় গণজমায়েত বা সভা সমাবেশ তারা কিন্তু গতকালকেই নিষিদ্ধ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোজনার চারপাশ আসলে ঘিরে রেখেছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, বিভিন্ন সড়ক অবশ্য তারা বন্ধ রেখেছিলেন, কিন্তু সেই বন্ধ সড়ক আসলে যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে আমরা আপনাদেরকে দুপুরে জানানোর চেষ্টা করেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম যে সেই ব্যারিকেডটি ভেঙে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তারা যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছিল। ঠিক তখনই আসলে পুলিশ সেখানে আসছে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা এই পরবর্তীতে যেহেতু ইন্টারকন্টিনেন্টালের সড়কটি সোজা বাংলা মোটরের দিকে গেছে, তারপর এখানে শাহবাগের দিকে এসেছে, তো সেই দিকগুলোতে তারা আসলে মুভ করে, তারা সরে গিয়েছেন। তো তারা পরবর্তীতে আসলে শাহবাগে এসে অবস্থান নেন। সেই শাহবাগে অবস্থাকালীন সময়ে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেয়েছি যে এখানে তাদের এই অবস্থান থেকে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তারা তাদের এই অবস্থানকে কেন্দ্র করে পুলিশ এখানে আসলে বিভিন্ন সড়কে যেহেতু অবস্থান করছেন তারাও আবারও চড়াও হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাদের অবস্থান এখানে কিছুটা গণজমায়েত হয়েছিল, তাদের নেতাকর্মীরা এখানে এসেছিলেন। তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন। তো যেহেতু গণজমায়েতে একটি নেতাকর্মী সহ এখানে ইনকিলাব মঞ্চের অনেক মানুষও অবস্থান করছিলেন, তো তাদেরকে আসলে এখান থেকে একেবারে হয়তো এখনও সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা আছেন তারাও তাদের যে অবস্থান অর্থাৎ শাহবাগের মোড়ে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেদিকে তারাও আবার ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করছেন। তো দুই পক্ষেরই আসলে এক পক্ষের চেষ্টা যদি আমরা বলতে চাই তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা, আরেক পক্ষের চেষ্টা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা আবারও শাহবাগে অবস্থান করার জন্য তারাও কিছুক্ষণ পরপর যেহেতু বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান নিয়েছেন তারাও আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন, শাহবাগের মোড়ের অভিমুখে তারাও হচ্ছেন এবং
তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই আসলে অলিগলি থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বের হয়ে আসছেন এবং পুলিশও সেসব দিকেই আবার অগ্রসর হয়ে তাদেরকে পিছিয়ে ফটানোর একটি চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীর সদস্যরা তারা চেষ্টা আসলে তাদের চেষ্টা করে যাচ্ছেন এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সহানুভূতি এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের এই অবস্থানে অনড়, তারা বিভিন্ন অবস্থান করছেন এখন এবং সর্বাত্মকভাবে তারা চেষ্টা করছেন শাহবাগে তাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল ইনকিলাব মঞ্চের যে শাহবাগে আজকের যে হামলা হয়েছে সেই বিচারের দাবি এবং হত্যার বিচারের দাবিতে পরবর্তীতে ইনকিলাব মঞ্চ থেকে কর্মসূচি দেয় যে 6টায় ঠিক সম্মুখে 6টা নাগাদ এখানে তারা কর্মসূচি দেয়। অবস্থান কর্মসূচি তারই পরিপ্রেক্ষিতে তারা এখানে অবস্থান করছিলেন এবং বেশ কিছুক্ষণ অবস্থা করার পর আসলে তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা প্রথমে শুরুতেই আমরা বহু আসলে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনেছি, এখানে সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করেছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে প্রথমে এখান থেকে পিছিয়ে পাঠানোর একটা চেষ্টা করেছিল। অর্থাৎ যেমনটা বলছিলাম আসলে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, সেই মোড়ে কিন্তু অবস্থান করছিলেন, সেখানেই যে শাহবাগ মোড়ে এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সন্ধ্যা 6টা থেকে অবস্থান করছিলেন এবং ঠিক সামনে ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী সহ আমরা বিজেপি সদস্যদেরও দেখেছি তারা সেখানে অবস্থান করছিলেন এবং এই শাহবাগ মোড়ে যখন নেতাকর্মীরা অবস্থান করছিলেন তার সন্ধ্যা 6টা থেকে তো বেশ কিছুক্ষণ আগে আসলে এখানে ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে এদিকে যে সড়কটি রয়েছে সেখান থেকে পুলিশ যে অবস্থান করছিল তারা এদিকে হচ্ছে তাদেরকে পুশ ব্যাক করার জন্য এখানে যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। তো শাহবাগ থেকে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তাদের অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে ছিল সবচেয়ে